নমস্কার। ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো? বাংলার মানুষ আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, বাংলার কিন্তু টলমল করছে। সামনে আপনারা জানেন যে নির্বাচন আসছে। আপনারা কোথায় ভোট দেবেন? আপনাদের ভবিষ্যৎ আপনাদের হাতে। আপনাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ আপনাদের হাতে। আমি কাউকে বিরোধিতা করছি না। বাংলার যা সিচুয়েশন আপনারা বুঝতে পারছেন। গোটা দেশের সিচুয়েশন বুঝতে পারছেন। কিন্তু এই মুহূর্তে আ একটা বড় খবর, আ তৃণমূল কংগ্রেসে একটা ভাঙন দেখা দিয়েছে। সংখ্যালঘু ভোটাররা, কিছু ভোটাররা যেখানে তৃণমূল কংগ্রেস তাদেরকে পাত্তা দেয় না, তারা কিন্তু মিমে চলে গেছে। আসাদুদ্দিন ওয়েসির যে পার্টি, জাতীয় স্তরের পার্টি, তারা কিন্তু মিমে চলে গেছে। বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদে। এবার আজকে মালদহ জেলাতে একটা ঘটনা ঘটেছে। দেখুন, আমার শরীরটা খুব খারাপ। আমি আগেই বলেছি আমার শরীরটা খুব খারাপ। সেইজন্য ঠিকঠাক আ স্পষ্ট ভাষা বেরোচ্ছে না। এবার মালদার একজন এমপি, কংগ্রেসের একজন মহিলা এমপি মৌসুম বেনজির নূর, কংগ্রেস থেকে তিনি তৃণমূল কংগ্রেসে গেছিলেন। যাই হোক, তাকে পাত্তা দেওয়া হয়নি। আবার আজকে, অর্থাৎ ২০২৬ ৩ তারিখ, আবার আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে পুনরায় কংগ্রেসে যোগদান করেছেন। তারা বুঝতে পারছে পাত্তা-ফাত্তা পাবে না, সেখানে কোনো লাভ নেই, এগেরা-বেগেরা অনেক কিছুই হচ্ছে। কিন্তু আমি একটাই কথা বলব, আপনাদের ভবিষ্যৎ আপনাদের হাতে রয়েছে। একটা আঙুলে রয়েছে আপনাদের ভবিষ্যৎ। বেশি কিছু বলতে চাই না, আমি কোনো জ্ঞান দিতে চাইছি না। ২০২৬ জানি না কি হবে। কিন্তু ২০২৬ এ একটা বাংলার যে বিশ্ব বাংলার একটা টলমল করছে। আ মমতা ব্যানার্জির যে বিভিন্ন যারা কর্মী ছিল, গ্রাসরুট লেভেলের কর্মী, তাদের মধ্যে একটা ভাঙন দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের মেন ভোটার হচ্ছে সংখ্যালঘু। ভাঙনটা এই কারণে, অনেক ভোটার কিন্তু মিমে যাচ্ছে। অনেক ভোটার কিন্তু আ আপনার ওই মুর্শিদাবাদের একজন এমপি, কি নাম? হুমায়ুন কবির, সেখানে যাচ্ছে। অনেক বিষয় রয়েছে। ২৪ টি আসন রয়েছে মুর্শিদাবাদে। ২৪ টার মধ্যে জানি না এবার ১২ টাও আসন পাবে কি পাবে না তৃণমূল কংগ্রেস, আমি জানি না। যাই হোক, শরীরটা খুব খারাপ, আমি বেশি কিছু বলতে চাইছি না। কিন্তু এই মুহূর্তের বড় খবর হচ্ছে যে কংগ্রেসের একজন মহিলা এমপি, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি কংগ্রেসের এমপি ছিলেন। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং আজকে আবার তৃণমূল কংগ্রেস ছেড়ে, অর্থাৎ টিএমসি ছেড়ে আবার তিনি কংগ্রেসে পুনরায় যোগদান করেছেন। প্রত্যেকে ভালো থাকবেন। শরীরটা সুস্থ নই। প্রচুর অসুস্থ রয়েছি। ঠিকঠাক কথা বলার ইচ্ছে করছে না। কিন্তু একটা বড় খবর, সেজন্য আপনাদের সামনে এলাম। নতুন হয়ে থাকলে, যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না হলে করবেন না। আমার কোনো যায় আসে না। আমার কোনো উদ্দেশ্য নই যে এই ভিডিও করে আমি অর্থ ইনকাম করব। কিন্তু বড় খবর, আমি যে খবর বা যে তথ্য আপনাদের সামনে তুলে ধরব, মেইনস্ট্রিম মিডিয়া দেখাতে পারবে না। অনেক খবরাখবর আমার কাছে রয়েছে। আপনাদেরকে আপডেট দিতেই থাকব। যদি শরীর সুস্থ থাকে। জয় হিন্দ।